তো আমাদের আজকে টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আজকে থেকে আমরা ইনশাআল্লাহ পরবর্তী কয়েকটা ক্লাস দেখব সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে। সো আজকে থেকে আপনাদেরকে এই ক্লাসের বিষয়গুলোতে আরও বেশি মনোযোগী হইতে হবে। আমরা এই পর্যন্ত যে বিষয়গুলো দেখেছি বা জেনেছি সেগুলো হচ্ছে মার্কেট প্লেস অ্যাকাউন্ট, মার্কেট প্লেসের যে অফার্সগুলো আছে সেগুলো নিয়ে কিভাবে ল্যান্ডিং পেজ করতে হয়, এই বিষয়গুলো অলরেডি আমরা জেনেছি, তাই না? তো এর পরের যে বিষয়টা ডিজাইনটা মূলত আমরা জেনেছিলাম আমাদের রেগুলার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে, দ্যাটস ওয়াই। তো আমরা ইনস্ট্যান্ট পোস্ট জেনারেট করা বা আই ক্যাচিং পোস্টের জন্য এখন এআই ব্যবহার করতে পারি, এআইতে ফোকাস হতে পারি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যে সকল এআই ব্যবহার করছি, আমরা যেই ধরনের লেখা লিখতে চাচ্ছি ওই লেখাগুলো আছে কিনা, কোনো ওয়েবসাইট বা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট বা অন্য কিছু আছে কিনা, এগুলো একটু খেয়াল রাখতে হবে। ছবিগুলোতে লেখার বানানগুলো ঠিক আছে কিনা, এগুলো দেখে দেন আমরা ডিসাইড করতে পারবো আমরা ওই ছবিটা পোস্ট করব কিনা। ওকে, তো যাই হোক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা যে পদ্ধতিতে করব সেটা হচ্ছে অর্গানিক বা ফ্রি মার্কেটিং। মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং তিন ধরনের হয়ে থাকে। এক হচ্ছে ফ্রি বা অর্গানিক মার্কেটিং, দ্বিতীয়ত হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, তৃতীয় হচ্ছে অ্যাড ক্যাম্পেইন বা পেইড অ্যাডস। তো তিনটার ক্যাটাগরি হচ্ছে এরকম যে যেটা অর্গানিক এটা হচ্ছে একদম ন্যাচারাল ওয়েতে কোনো ধরনের পেমেন্ট ছাড়া ফেসবুক অর্গানিকভাবে রিচ গেইন করে মার্কেটিং করা। এরপর হচ্ছে যে আপনার অ্যাড ক্যাম্পেইন যেটা, সরি ইনফ্লুয়েন্সার মার্কেটিং যেটা, ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ ইনফ্লুয়েন্সার ইত্যাদির মাধ্যমে আপনার কোনো প্রতিষ্ঠানের বা আপনার কোনো প্রোডাক্ট আপনি প্রমোট করবেন। যে সকল কন্টেন্ট ক্রিয়েটর আছে, যেমন আপনারা যদি মোবাইল রিলেটেড ভিডিওসগুলো দেখেন ইউটিউবে, বাংলাদেশি যে কোনো দেশি, দেখবেন বিভিন্ন ধরনের মোবাইলের দোকান তারা ইনফ্লুয়েন্সারদেরকে টাকা দিচ্ছে যে আপনি এই মোবাইলটা নিয়ে রিভিউ বানান আর আমাদের পেজ বা আমাদের শপের দোকানের নাম বলিয়েন, ঠিক আছে? মানে যার যেরকম রিকোয়ারমেন্ট থাকে ওইভাবে মার্কেটিং করে নিচ্ছে। সো এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আর অ্যাডস ক্যাম্পেইনটা কি? অ্যাডস ক্যাম্পেইনটা হচ্ছে সরাসরি টাকাটা ফেসবুককে দিচ্ছে, ফেসবুককে ডলার দিয়ে দেন তার টার্গেটেড অডিয়েন্স, টার্গেটেড কান্ট্রি এগুলো সিলেক্ট করে ফিক্সড করে দেন অ্যাড রান করে মার্কেটিং করা। তো যাই হোক, এই তিনটা ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং হয়। তো আমরা অর্গানিক মার্কেটিংটা করব, একদম ফ্রি মার্কেটিং। পেইড অ্যাডসের দিকে আমরা এখন যাচ্ছি না, বা ইনফ্লুয়েন্সার মার্কেটিংও আমাদের এই সেক্টরটার জন্য না। হ্যাঁ, পেইড অ্যাড করা যাবে, কিন্তু পেইড অ্যাডের বিষয়টা হচ্ছে এরকম, সোশ্যাল মিডিয়াকে যখন আপনি পেমেন্ট দিবেন, তো সোশ্যাল মিডিয়ার হচ্ছে আপনাকে রিচ দিবে। রিচ বলতে মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দিবে। হ্যাঁ, আপনি যে টার্গেট করবেন, ধরেন আপনি টার্গেট করছেন যে 20 থেকে 50 বছর মানুষের কাছে পৌঁছে যাবে, আপনি টার্গেট করছেন শুধু ইউএসএ মানুষের কাছে পৌঁছাবে, আপনি টার্গেট করতেছেন যেই রকম
সেরকমই আপনি অডিয়েন্স পাবেন। কিন্তু কথা হচ্ছে যে আপনি শুধু রিচ গেইন করতে পারবেন। আপনি $10 দিচ্ছেন, $10 অনুযায়ী সোশ্যাল মিডিয়া আপনাকে রিচ দিবে। কারণ $1 1 থেকে 1,500 মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, $10 10 থেকে 15,000 মানুষের কাছে পৌঁছে দিবে। এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার টার্গেট। ঠিক আছে, এটাই কি সোশ্যাল মিডিয়ার টার্গেট। তো এই জন্য লিড গেইন করার ক্ষেত্রে সবসময় আশানুরূপ রেজাল্ট আসে না। হ্যাঁ, কিছু অ্যাডসের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আসে। দেখা গেছে আমি $2 অ্যাড রান করে আমার প্রায় $8 থেকে $10 হয়ে গেছে। কিছু অ্যাডসের ক্ষেত্রে দেখা যায় যে $2 রান করে $1 আসে নাই, কিন্তু ভিডিওতে বা কন্টেন্টে হিউজ পরিমাণ ভিউ আসছে। এটা হয়, ঠিক আছে, ওই লাভ লসের থাকে আর কি, রিস্ক থাকে। তো অর্গানিক সিস্টেমটা কি? অর্গানিক হচ্ছে যে আপনি নর্মালি মার্কেটিং করবেন, ধীরে ধীরে মানুষের কাছে পৌঁছাবে, একটু স্লোলি। আপনার ফ্রেন্ডসের পরিমাণ কম, আপনার মার্কেটিংটা স্লো হবে। আপনার ফ্রেন্ডসের পরিমাণ বেশি, আপনার মার্কেটিংটা ফাস্ট হবে। আপনি বিভিন্ন গ্রুপে আছেন, বিভিন্ন গ্রুপে আপনার পোস্ট অ্যাপ্রুভ হচ্ছে, তখন আপনার মার্কেটিংটা দ্রুত হবে। আপনি পেজ থেকে মার্কেটিং করতেছেন, সেইখানেও আপনার মার্কেটিংটা দ্রুত হবে। আবার পেজে রিলস ভিডিও মেক করতেছেন, প্রতিদিন 10-20টা করে ভিডিও মেক করতেছেন, হ্যাঁ, মানে যে কন্টেন্টের দিকে আপনি ফোকাস দিচ্ছেন, তখন যে আপনার বেশি হবে। ইভেন আপনি আপনার ফলোয়ারদেরকে, আপনার অডিয়েন্সদেরকে আপনি নিজে থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছেন মেসেঞ্জারের মাধ্যমে, এবং সেইখানেও আপনি মার্কেটিং করতেছেন, সেইখান থেকে কনভার্সনের পরিমাণটা বাড়তে পারে। অনেকগুলো পদ্ধতি বললাম, আইডি থেকে, পেজ থেকে, বিভিন্ন গ্রুপে পোস্ট করে, রিলস ভিডিওর মাধ্যমে, দেন হচ্ছে যে মেসেঞ্জারে মেসেজ দিয়ে। তো প্রত্যেকটা মেথডে আমাদেরকে সোশ্যাল মিডিয়ার কমিউনিটি গাইডলাইন্স মেনটেন করে কাজ করতে হবে। সোশ্যাল মিডিয়ায় কোন পদ্ধতিতে আপনাকে রিচ দিচ্ছে সেটা আপনার টার্গেটে রাখতে হবে, বা আপনি খেয়াল করে রাখতে হবে যে এইভাবে পোস্ট করলে রিচ ভালো পাচ্ছি, সো পরবর্তীতে কন্টিনিউয়াস ওইভাবে পোস্ট করতে হবে। ওকে, তো আমরা যেহেতু ফেসবুক মার্কেটিং করব, আমি জাস্ট প্রথমে এমনিতে একটা এমনি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করার ফার্স্ট পেজটা একটু দেখায় দেই। আপনারা ফেসবুক অ্যাপে গেলে বা ফেসবুক লাইটসে গেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশনটা দেখতে পারবেন। তো আমি ফেসবুক অ্যাপে ঢুকতেছি বা ফেসবুক ব্রাউজারে ঢুকতেছি। ঢোকার পর আমার সামনে এমন একটা ইন্টারফেস আসছে যেখানে লগ ইন করতে বলছে। ধরে নিলাম আমার অ্যাকাউন্ট নাই, তাহলে তো আমি লগ ইন করতে পারবো না, আমাকে আগে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাকে আগে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যেতে হবে। দেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো আমাকে কি করতে হবে? দিতে হবে। ওকে, তো এরপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে, মেইল দিতে হবে বা ফোন নাম্বার দিতে হবে, তারপর পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে,
সেটা হচ্ছে সাবমিট করা। সাবমিটে ক্লিক করবেন। তারপর আপনার ডিভাইসে যদি আপনার আর কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকে আপনাকে সেই অ্যাকাউন্ট সাজেস্ট করবে এবং ফাইন্ড মাই অ্যাকাউন্ট এরকম কিছু অপশন দিবে। তো আপনাকে এখানে কন্টিনিউ ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করতে হবে, করে দেন নতুন অ্যাকাউন্ট আপনি তৈরি করতে পারবেন। ওকে, তো এই পদ্ধতিতে আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট আসছে কয়েকটা। তো আমি একটা অ্যাকাউন্টে যাচ্ছি। আমার এখানে সেভ করা আছে অ্যাকাউন্ট। তো এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট, অলিভিয়া এমন একটা নামের। তো এই যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্টটা অনেক পুরনো অ্যাকাউন্ট। তো আমি মূলত যেইভাবে কাজগুলো করি বা অ্যাকাউন্টগুলোকে মেনটেন করি সেই সিস্টেমটা হচ্ছে এরকম যে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি নিজের নামে বা বাংলাদেশি নামে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেই অ্যাকাউন্টটা নর্মাল কয়েকদিন ইউজ করি। তারপর নাম পরিবর্তন করি। নাম পরিবর্তন করে মার্কেটিংয়ের জন্য ফ্রেন্ডস বাড়াতে থাকি। ঠিক আছে, মার্কেটিংয়ের জন্য কি করি, ফ্রেন্ডস বাড়াই। নাম পরিবর্তন করার দু একদিনের মাথায় আমি অন্য আরেকটা জিমেইল বা অন্য একটা ফোন নাম্বার দিয়ে আবার নতুন করে আরেকটা অ্যাকাউন্ট তৈরি করি বাংলাদেশি নামে। ঠিক আছে, তার মানে কি আমি একটা আইডি থেকে মার্কেটিং স্টার্ট করলাম এবং দ্বিতীয় আইডি থেকে কি করলাম, দ্বিতীয় আইডি ব্যাকআপ হিসেবে খুলে ফেললাম। ওকে, ব্যাকআপ হিসেবে খুলে ওটা রেখে দিচ্ছি। প্রথম আইডি কোনো কারণে সাসপেন্ড হইলে দ্বিতীয় আইডি আমি ইউজ করতে পারবো। আবার প্রথম আইডিতে মার্কেটিং করতেছি, দ্বিতীয় আইডি ব্যাকআপ হিসেবে আছে এবং দ্বিতীয় আইডির বয়স কিছুদিন হয়ে গেছে, তখন ওইটাও নাম চেঞ্জ করে সেখানেও আমি মার্কেটিংয়ের জন্য ফ্রেন্ডস বাড়ানো শুরু করতে পারবো। সেখানে ফ্রেন্ডস বাড়িয়ে আমি সেখানেও মার্কেটিং করতে পারবো। তো সেকেন্ড আইডিতে যখন আমি মার্কেটিং শুরু করব তার কিছুদিনের মাথায় যদি আরেকটা জিমেল ক্রিয়েট করা যায়, একটা জিমেল দিয়ে আরেকটা অথবা একটা ফোন নাম্বার দিয়ে আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এইভাবে আমার কাছে বেশ কিছু অ্যাকাউন্ট রেডি করা হয়েছে বিভিন্ন জিমেলে। আপনারা তো দেখতেই পাইছেন যে আমার এখানে হিউজ পরিমাণ জিমেল আছে। তো অনেক জিমেল দিয়ে অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, কিছু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, কিছু অ্যাকাউন্ট এখনও আছে। ঠিক আছে, মানে আইডি ব্যাকআপ হিসেবে থাকবে। এখন কথা হচ্ছে কীভাবে নাম চেঞ্জ করবেন। যে কোনো আইডির নাম ইনফরমেশন চেঞ্জ করতে হলে প্রথমে সেই আইডির সেটিং অপশনে যেতে হবে। তো পিসি থেকে হলে সেটিং অপশনটা এখানে আছে। নর্মালি তো মোবাইলের ক্ষেত্রে কি থাকে, 3 লাইনের ভিতরে সেটিংটা থাকে। তাই না, আমি এখানে একটু মোবাইল ভার্সনটা দেখানোর ট্রাই করতেছি।
তো এটা হচ্ছে মোবাইল ভার্সন, রিলোড দিলাম। তো মোবাইলের উপরে 3 লাইন থাকে, 3 লাইনে গেলে আপনি মোবাইলের সেটিং বাটনটা পেয়ে যাবেন। তো এখানে এটা হচ্ছে মোবাইলের অপশন, 3 লাইন অপশন। এখানে পেজ অপশন আছে, গ্রুপ অপশন আছে, তারপরে যে সেটিং আছে, সেটিংয়ের প্রাইভেসিতে গিয়ে সেটিংয়ে যাবেন। দেন এখানে অ্যাকাউন্ট সেন্টার অপশনটা পেয়ে যাবেন। অ্যাকাউন্ট সেন্টারে গিয়ে আপনি কাজটা করতে পারবেন। পিসি থেকে হলে ডান পাশে প্রোফাইলে ক্লিক করবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবেন, সেটিংয়ে যাবেন, তারপরে অ্যাকাউন্ট সেন্টার। অ্যাকাউন্ট সেন্টারে আসার পর দেন এখান থেকে আপনি পেজের আইডির নাম দেখতে পারবেন, নাম যে কোনো ইচ্ছা আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে কন্ট্যাক্ট ইনফো বা মেইল দেখতে পারবেন, চেঞ্জ করা যাবে। ডেট অফ বার্থ আছে, এগুলো চেঞ্জ করা যাবে। ঠিক আছে, আমি যেহেতু নাম চেঞ্জ করার অপশন আসবো, নামে যাব, নামে পরে নেমে ফেসবুকের নামের উপর ক্লিক করবো, নেম অপশন আসবে, নেমে ক্লিক করব। দেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আমি একটা ক্রিয়েট করতে পারবো। দেন এখানে বলা আছে যে 60 ডেজ। হ্যাঁ, 60 ডেজটা কি, এটা মূলত হচ্ছে আপনি একবার নাম চেঞ্জ করলে 60 দিনের মধ্যে আর নাম চেঞ্জ করতে পারবেন না। পরবর্তী নাম চেঞ্জ করতে হলে 2 মাস পরে, 60 দিন পরে আপনি চেঞ্জ করতে পারবেন। তো নাম দিয়ে জাস্ট এখানে রিভিউ চেঞ্জে ক্লিক করলে আপনার আইডির পাসওয়ার্ডটা চাইতে পারে, পাসওয়ার্ডটা সাবমিট করবেন। পাসওয়ার্ডটা সাবমিট করে দিলেই আইডি ক্রিয়েট ডান। ওকে, তো আইডি ক্রিয়েট হয়ে গেলে বা আইডি নাম চেঞ্জ হয়ে গেলে দেন আমরা কখনো চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, বা আমি অন্যান্য ইনফরমেশন চেঞ্জ করতে পারবো অ্যাকাউন্ট সেন্টার থেকে। এখন আইডির যদি অন্য কোনো কিছু পরিবর্তন করতে হয়, লাইক ইনফরমেশন, লিভস ইন, এগুলো পরিবর্তন করতে হয়, সেগুলো আপনি পেয়ে যাবেন আইডির প্রোফাইলে গেলে যেখানে অ্যাবাউট সেকশন থাকবে, এখানে ডিটেলস থাকবে। অ্যাবাউটসে গিয়েও আপনি একটা একটা করে ইনফো অ্যাড করতে পারবেন। যেমন এখানে ইনফরমেশন আছে, হ্যাঁ, অ্যাবাউট সেকশন, তারপর লিভ ইন, এগুলো বা পার্সোনাল ডিটেলসে গেলেও লিভস ইন, হোম টাউন, স্কুল, ডেট অফ বার্থ এখান থেকে অ্যাড করা যায় না, জাস্ট শো করবেন কিনা সেটা। আর জেন্ডার সব কিছু চেঞ্জ করা যায়। তো আমি এখানে নিজের নামে অ্যাকাউন্ট খোলার পর এখানে হচ্ছে নাম চেঞ্জ করেছি, জেন্ডার চেঞ্জ করেছি। দেন মানে এরকম ফিমেল একটা অ্যাকাউন্ট নিয়েছি এবং এই ছবিটা এআই দিয়ে জেনারেট করা। হ্যাঁ, যদিও এই ছবিটা ইনস্টাগ্রাম থেকে নিয়েছিলাম, একটা আইডি থেকে। তো র্যান্ডম যে কোনো আইডি থেকে আমরা ছবি নিতে পারবো, তবে ছবির ক্ষেত্রে আমরা চেষ্টা করব একই ব্যক্তির একাধিক ছবি থাকে, একই ব্যক্তির একাধিক ছবি আছে এমন কোনো প্রোফাইল সিলেক্ট করা ট্রাই করব, যাতে করে
আমাদের আইডিটা একটু রিয়েল একটা ভাইব দিতে পারি। একই ব্যক্তির একাধিক ছবি থাকলে আইডিটাকে মার্কেটিং করা সহজ। হ্যাঁ, আইডিটাকে রিয়েল একটা ভাইব দেওয়া যায়। তো যাই হোক, বেসিক কিছু ইনফরমেশন অ্যাড করেই মূলত এইভাবে আইডিটা সেট আপ করেছি। করার পর এখন হচ্ছে যে ফ্রেন্ড পাঠানো। প্রথমত ইউএসএ রিলেটেড সার্চ করব, যেমন একটা হচ্ছে অকুপাই ডেমোক্রেটস ও রবসি UPYDEMOCRATS ডেমোক্রেটস। তো অকুপাইড ডেমোক্রেটস এটা একটা পেজ, এটা হচ্ছে ওদের একটা রাজনৈতিক পেজ হয়তো বা। তো এই আইডিতে ঢুকলে, এই পেজে ঢুকলে আপনি তাদের অনেক অনেক ফলোয়ার পাবেন, 1 মিলিয়ন ফলোয়ার্স পাবেন। এখানে বিভিন্ন পোস্টে মানুষজন রিয়েক্ট দিচ্ছে, কমেন্টস করতেছে, সব ওই দেশের মানুষজন বেশি। তো এই অডিয়েন্স নিয়ে যদি আপনি কাজ করতে চান বা এই অডিয়েন্সগুলোর সাথে আপনি চেষ্টা করবেন কানেক্টেড হওয়ার জন্য। ঠিক আছে, আপনি চেষ্টা করবেন এই অডিয়েন্সের সাথে কি করার, কানেক্টিভিটি তৈরি করার। তো এখানে কমেন্ট সেকশনে গেলে বেশ কিছু আইডি পাবেন, রিয়েক্ট কারা দিচ্ছে নাম্বারে ক্লিক করলে সেখান থেকেও কিছু আইডি পাবেন। কিন্তু রিকোয়েস্ট পাঠাইলে যে সবাই আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে বিষয়টা কিন্তু না, অ্যাকসেপ্ট করতেও পারে, নাও করতে পারে। কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে। আর সবগুলো আইডিতে রিকোয়েস্ট নাও যেতে পারে, কেন? কারণ বেশ কিছু আইডিতে থাকে, রেস্ট্রিকশন থাকে। রেস্ট্রিকশনটা কেমন, মানে ওদের পলিসি চেঞ্জ করা থাকে। সো ওদের পলিসিতে অনুযায়ী ওদের কাছে মিউচুয়াল ফ্রেন্ড না থাকলে রিকোয়েস্ট যাবে না। যেমন এই একটা আইডি, সো এটা নতুন আইডি হতে পারে, মার্কেটিং আইডিও হতে পারে, আমি জাস্ট রিকোয়েস্ট পাঠাচ্ছি। রিকোয়েস্ট তার কাছে যেতেও পারে, নাও যেতে পারে, তো এটা যায়নি, মানে এটা তার সাথে মিউচুয়াল ফ্রেন্ড নাই, সেই জন্য যাচ্ছে না। এভাবে কয়েকটা আইডি খুঁজবেন যেটাতে রিকোয়েস্ট যাচ্ছে, হ্যাঁ, খুঁজে দেখবেন যদি পসিবল হয়। একটা দুইটাতে রিকোয়েস্ট গেলে হবে। আর অ্যাট এ টাইম অনেক বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাবে না। একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে কমপক্ষে 30 সেকেন্ড থেকে মানে 1 মিনিট পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেন আরেকটা আইডি খুঁজে আবার রিকোয়েস্ট পাঠাবেন। ওকে, এইভাবে কয়েকটা আইডি দেখবেন, দেখার পর যদি রিকোয়েস্ট যায় ভালো, না গেলে সমস্যা নাই। আরেকটা আরও পদ্ধতি আছে, রিকোয়েস্ট এভাবে দেওয়ার ট্রাই করবেন। এটা হচ্ছে ইউএসএর আইডি, মিউচুয়াল ফ্রেন্ড ছাড়া রিকোয়েস্ট যাবে না। ওকে ফাইন, এখানে বেশ কিছু আইডিতে রিকোয়েস্ট যাচ্ছে না, তো ওইভাবে খুঁজতে এখন সময় লাগবে। তো সেই ক্ষেত্রে এখন আমাদের সেকেন্ড আরেকটা ওয়ে হচ্ছে মার্কেটিং কারা করতেছে। যারা যারা আমাদের মতো মার্কেটিং করতেছে তাদেরকে রিকোয়েস্ট পাঠাবো। সেই ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে
তাদের সাথে কানেক্টেড হইলে তাদের অডিয়েন্সটাও আমরা পেয়ে যাব। তাদের যে অডিয়েন্স থাকবে, তাদের যে ফেসবুকের ফ্রেন্ডস থাকবে, সেই অডিয়েন্সটাকেও আমরা পাবো। বুঝা গেছে? তো এটা একটা মানে সিস্টেম ছিল যে এখান থেকে আমরা খুঁজে রিকোয়েস্ট পাঠানো কমেন্টস থেকে। অকুপাইড ডেমোক্রেটস আছে, এরপর হচ্ছে ইউএসএ লিখে সার্চ করলে ইউএসএ টুডে পাবেন, তারপর হচ্ছে এবিসি নিউজ পাবেন, এনবিসি নিউজ পাবেন। ইউএসএ টুডের অনেকগুলো পেজ আছে। ইউএসএ টুডের বেশ কিছু পেজ আছে এবং ভেরিফাইড পেজ, যেমন ইউএসএ টুডে স্পোর্টস ভেরিফাইড আছে, টুডে এন্টারটেনমেন্ট ভেরিফাইড আছে, তারপরে হচ্ছে শুধু ইউএসএ টুডে একটা পেজ আছে। ওকে, তো যেখানে এটা নিয়ে পোস্ট হয়েছে, এগুলো নিয়ে পোস্ট হচ্ছে, এখানে কমেন্ট সেকশন বা রিয়াকশন সব কিছুতে যাই দেখবেন। এটা হচ্ছে ইউএসএ টুডে, কতগুলো পেজ আছে দেখেন। এগুলো হচ্ছে ফেক পেজ, অরিজিনাল পেজগুলো হচ্ছে ভেরিফাইড। এগুলো ওকে। তো এই সকল পেজ আপনি ফলো দিয়ে রাখবেন। ফার্স্ট টার্গেট হচ্ছে আপনার এনভায়রনমেন্টটা চেঞ্জ করা। আপনার মার্কেটিং এনভায়রনমেন্টটা চেঞ্জ করার জন্য আপনি এরকম ইউএসএ রিলেটেড ভেরিফাইড পেজগুলোকে ফলো দিয়ে রাখবেন। ফলো দিলে কি হবে, আপনার সামনে পরবর্তীতে সেই সকল পেজের পোস্টই সবচেয়ে বেশি আসবে। এরপর মার্কেটিং। তো মার্কেটিংয়ের জন্য আপনার বেশ কিছু ওয়ে আছে, বা মার্কেটিংয়ের জন্য বেশ কিছু কিওয়ার্ড আছে। একটা ক্যাটাগরি হচ্ছে হোম, হাউস রেন্ট। মার্কেটিংয়ের জন্য হাউস রেন্ট নামে একটা ক্যাটাগরি আছে। আমরা তাহলে ওই ক্যাটাগরি নিয়ে ফার্স্টে কিছু সার্চ করব। ওই টাইপের আইডিগুলো রিকোয়েস্ট বেশি অ্যাকসেপ্ট করে। তারপর হচ্ছে গিফট রিলেটেড কিছু আইডিয়া আছে, সেটাও আমরা করতে পারি। হাউস রেন্ট, এরপরে হচ্ছে গিফট। তো এগুলো আমি যদি সার্চ করি, যেমন হোম রেন্ট বা হাউস রেন্ট, হোম রেন্ট সার্চ করলে অনেক অনেক আইডি পাবো। বিশেষ করে পিপল সিলেক্ট করলে সব আইডি আসবে। তো যে এই আইডিগুলো আছে দেখেন, মিউচুয়াল ফান্ড আছে। মিউচুয়াল ছাড়াও যে আইডিগুলো থাকবে আমরা, এটা হচ্ছে ফ্রেন্ড লিস্টে আছে অলরেডি। এটা মিউচুয়াল ছাড়া, তো আমি এদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবো, সমস্যা হবে না, মিউচুয়াল ছাড়া যেহেতু। এরা মার্কেটিং করতেছে, সো এদের ওইরকম পলিসি দেওয়া নাই, সিকিউরিটি পলিসি এরকম কিছু দেওয়া নাই। মেইন পলিসি দেওয়া থাকে হচ্ছে রিয়েল আইডিগুলোতে। যেহেতু রিয়েল আইডিতে মেইন পলিসি দেওয়া থাকে, সেক্ষেত্রে প্রথম অবস্থায় রিকোয়েস্ট খুব কম যাবে। বা এই যে এখন দেখালাম 3টাতে রিকোয়েস্ট পাঠালাম, একটাতেও যায় নাই। সেই জন্য আমাদের সেকেন্ড ওয়ে হচ্ছে মার্কেটিং অ্যাকাউন্টগুলোকে রিকোয়েস্ট পাঠানো। তো কয়েকটা মার্কেটিং অ্যাকাউন্টে আমরা প্রথম কিছুদিন রিকোয়েস্ট পাঠাবো। ওরা অ্যাকসেপ্ট করলেই দেন ওদের ফ্রেন্ড লিস্টে যারা আছে, হ্যাঁ, ওদের ফ্রেন্ড লিস্টে যে সকল আইডি পাবো, 3000 ফলোয়ার আছে, এখানে যদি কোনো লাইক কমেন্টস কিছু থাকে বিভিন্ন গ্রুপে, এই যেমন এখানে কমেন্টস আছে, হ্যাঁ, এই অডিয়েন্সদেরকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবো ধীরে ধীরে, মিউচুয়াল ফ্রেন্ড হইলেই। ওকে, তো এটা হচ্ছে যে আইডির ক্ষেত্রে। এখন মার্কেটিং কীভাবে করব,
মার্কেটিং হচ্ছে পোস্ট মার্কেটিং, আমরা রেগুলার পোস্ট করব। আপাতত তেমন কিছু পোস্ট করার দরকার নেই মার্কেটিংয়ের জন্য। আর এটাকে গ্রো করার জন্য এখন ইউএসের বিভিন্ন ধরনের পোস্ট, যেমন যেটা দেখেন নর্মাল পোস্ট, হ্যাঁ, এই 5 জুলাইতে একটা পোস্ট হয়েছে হ্যাপি বার্থডে আমেরিকা, এই ধরনের পোস্ট। তারপর যে নিউ ইয়র্কের একটা ভিডিও, এটা ধরেন যে আমি শেয়ার করে দিলাম আমার প্রোফাইলটা একটু ভারী হইলো, নিউ ইয়র্কের পোস্টগুলো, সুন্দর সুন্দর পোস্টগুলো। এটা লন্ডন দরকার নেই, যেহেতু আমার টার্গেট হচ্ছে ইউএসএ। তো যেগুলো আমার টার্গেটেড কান্ট্রি, যেমন একটা ইউএসএ, তো এটা আমি চাইলে প্রোফাইলে শেয়ার করে রাখতে পারি। জাস্ট প্রোফাইলটা একটু ভারী হবে, যে এই ধরনের পোস্টগুলো আমার সামনে বেশি বেশি আসবে। ওকে, এই ধরনের পোস্টগুলো সার্চ করব, সার্চ করে করে ইউএসএ, জাস্ট ইউএসএ, ইউনাইটেড স্টেটস, আমেরিকা, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, তারপর হচ্ছে ওয়াশিংটন, যা যা পারি এগুলোই সার্চ করব। সার্চ করলে দেখবেন এই ধরনের পোস্ট সবচেয়ে বেশি আসতেছে। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম হচ্ছে এরকম, যে আপনি যে ধরনের পোস্ট পছন্দ করবেন বা দেখবেন, যেই ধরনের পোস্টে আপনি বেশি সময় দিবেন, সোশ্যাল মিডিয়া আপনাকে সেই পোস্টগুলোই বেশি দেখাবে। ঠিক আছে, যেই পোস্টে আপনি সময় বেশি দিবেন, ইফোর্ট বেশি দিবেন, আপনার সামনে সেই ধরনের পোস্টগুলোই বেশি আসবে। তো এরকম আমার কাছে পোস্ট আসতেছে, বিভিন্ন গ্রুপ আসতেছে, এই গ্রুপে আমি জয়েন হয়ে যাবো। এটা হচ্ছে ইউএস এক্সপ্লোর ইউএসএ, জয়েন করে নিলাম। তো যেহেতু সামনে আসছে, এগুলো সার্চ করাবো, অটোমেটিক আসছে এই যে এবিসি নিউজ। এখানে কোশ্চেন আছে যে আমি ওদের রুলসগুলো মানবো কি না, স্ক্যাম টাইপে কিছু করবো কি না। সো এটা না, এই জন্য আমার পোস্টগুলো সামনে আসছে। এখানে সুন্দর একটা পোস্ট আসছে, রিয়েক্ট দিয়ে রাখলাম। এখানে নিউজ আসছে, তারপর উপর একটা আসছে নিউজে, যে এবিসি নিউজ আসছে, রিয়েক্ট দিলাম। তো এগুলো কি হবে, রিয়েক্ট দিলে আমার সাথে এই ধরনের কন্টেন্টের এঙ্গেজমেন্টটা বাড়বে, এরপর আমার সামনে এই ধরনের কন্টেন্টগুলো বেশি আসবে। দ্যাটস ওয়াই আমি এইভাবে রিয়াকশন দিলাম। ওকে, তো পরবর্তীতে হচ্ছে পেজ। আমি একটু আগে দেখাইছি, এখানে 3 লাইনে ক্লিক করে আপনারা পেজে যেতে পারবেন। পেজ অপশানে যাবেন, তারপর হচ্ছে ক্রিয়েটে গিয়ে নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন। আর আমি এখানে প্রোফাইল থেকে হোম অপশানে থাকবে, হোম থেকে যে বাম পাশে অপশান থাকবে, এখান থেকে নিচে গেলে গ্রুপ, পেজ, এগুলো পেয়ে যাব। তো পেজে যাব, পেজে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কতগুলো পেজ ক্রিয়েট করা আছে। তো আমি এটা 2-1 দিন আগেই করেছি, প্রাইস অরবিট, তারপরে যে প্রাইস স্পার্ক, এটা কয়েকদিন আগে করেছি। এগুলো আবার পুরনো পেজ, এগুলো পুরনো পেজ। তো একটা আইডি থেকে অনেকগুলো পেজ তৈরি করা যায়। আমার আরও একটা আইডি ছিল যেখানে আমি 30টা প্লাস পেজ ক্রিয়েট করেছিলাম, 30+। তো এখানে আমরা যদি নতুন পেজ ক্রিয়েট করতে যাই, হতে পারে আমাকে নতুন পেজ করতে দিবে, আবার এমনও হতে পারে যে আমার আইডিতে আর নতুন পেজ করতে দিবে না। তো আমি জাস্ট চেষ্টা করব এখন হয় কি না ট্রাই করার জন্য, মানে হচ্ছে দেখব, যদি হয়তো ভালো না হলে আর কিছু করার নাই, আমাকে অন্য কোনো পদ্ধতি ট্রাই করতে হবে। সো এখানে ক্রিয়েট পেজ অপশন আছে, ক্রিয়েট পেজে গেলে আমার কাছে পিসি থেকে এরকম ইন্টারফেস আসতেছে, যে প্রথমে নাম, পরে ক্যাটাগরি, পরে হচ্ছে বায়ো, এগুলো।
মোবাইল থেকে কিন্তু এইভাবে আসবে না। মোবাইল থেকে ক্রিয়েট পেজে ক্লিক করলে প্রথমে হচ্ছে গেট স্টার্ট একটা অপশন আসবে, গেট স্টার্টে ক্লিক করলে নামের অপশন আসবে, নাম দিয়ে ক্লিক করলে নেক্সট করলে যে নাম, এরপর হচ্ছে ক্যাটাগরি অপশন আসবে, এরপর হচ্ছে বায়ো আসবে, এভাবে স্টেপ বাই স্টেপ একটা একটা করে সব আসবে। তো এখানে নাম দিতে হলে আমার কাছে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিকে আমি জিজ্ঞেস করব, দেন চ্যাট জিপিটির কাছ থেকে নেম জেনারেট করে নিতে পারবো। আমি চ্যাট জিপিটিকে সেদিনও জিজ্ঞেস করেছিলাম, সেই নামগুলো হয়তো আমার সামনে আছে। আমি ওখান থেকে একটা নাম চুজ করতেছি, আপনারা যে কোনো নাম নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী, যেহেতু এটা আমাদের গিভ অ্যাওয়ে রিলেটেড কাজ। সো আমরা এখানে গিভ অ্যাওয়ে ক্যাটাগরির বিভিন্ন অফার নিয়ে মার্কেটিং করার জন্য একটা পেজ ক্রিয়েট করতে পারি। তো আমি এখানে ফেসবুক চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম বিভিন্ন বিজনেস নেম সাজেস্ট করার জন্য। তো এখানে বলেছিলাম, এক মিনিট, আচ্ছা, তো এখানে আমি বলেছিলাম যে আমি ইউএসের কোম্পানিতে মার্কেটিং গিভঅ্যাওয়ে প্রমোট করার জন্য ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ খুলতে চাচ্ছি, আমাকে কিছু ইউনিক নেম সাজেস্ট করো। তো এরপরে আমার সামনে এমন অনেকগুলো নাম দিয়েছে। তো এখানে প্রাইস প্লাস ইউএসএ, রিওয়ার্ডনেস, লাকি পিক্স, তারপর হচ্ছে ক্লেম ক্রেজ, এরকম অনেক অনেক নাম দিয়েছিল। আমি প্রাইস অরবিটটা নিয়েছিলাম, তো আজকে আমি নিচ্ছি হচ্ছে ক্লেম ক্রেজ, এটা নিচ্ছি। নেওয়ার পর আমি এটা কপি করলাম আর কি, কপি করে চ্যাট জিপিটিকে বলি আমি এই নামটি করেছি, এইটার জন্য প্রোফাইল পিকচার দাও। আচ্ছা, লোগো। তো এখানে ওইভাবে বললাম যে আমি এই নামটা সিলেক্ট করেছি, এটার জন্য লোগো তৈরি করে দাও। দিবে কিনা জানি না, কারণ আজকে অনেকগুলো ছবি জেনারেট করেছিলাম, এখন হয়তো বা দিচ্ছে, তারপরও দেখি। মানে এখানে প্রথমত হচ্ছে আমি তাকে নামের জন্য রিকোয়েস্ট করলাম, সে আমাকে বেশ কিছু নাম দিয়েছে। দেন আমি কোন নামটা সিলেক্ট করেছি সেটাও আমি জানালাম। ওই যে প্রাইজ অরবিটটা, সে এখানে স্টার, মানে তার পছন্দের 10টা নামের মধ্যে প্রাইজ অরবিটটা ছিল, সেদিন ওই নামটা নিয়েছিলাম। দেন হচ্ছে আজকে আমি বললাম যে আমি এখন এই নামটা চুজ করেছি, এই নামের জন্য কিছুই দাও, ছবি দাও, ছবি দিচ্ছে। আর আমি সেদিন আরেকটা জিনিস বলেছিলাম যে আমি এই নামটা সিলেক্ট করেছি, বায়ো লিখে দাও, বিজনেস বায়ো। বায়ো বলতে প্রোফাইলের নামের নিচে একটা বায়ো দিতে হয়, এই দিতে হয়, লিখতে হয় সেটা। তো এটা পরেও লেখা যায়, তো আমাকে এরকম লিখে দিয়েছিল। আমি তো এখান থেকে আজকেও একটা ব্যবহার করব, সংক্ষিপ্ত বায়ো, তারপর ছবিটা আসুক। এখন আমি এইখানে আসি, এখানে আমি ওই নামটা নেই, ক্লেম ক্রেজ।
তো ক্লেম ক্রেজ নামটা দেওয়ার পর এখানে ক্যাটাগরিতে হবে ডিজিটাল ক্রিয়েটর, এছাড়া আর কোনো ক্যাটাগরি আমাদের জন্য নাই। সো আমরা ডিজিটাল ক্রিয়েটর নিব। বায়োটা অপশনাল, দিলে ভালো, না দিলেও সমস্যা নেই। তো এখানে বায়োটা হচ্ছে আমি এইটা দিলাম আপাতত। তারপর হচ্ছে নেক্সট বা ক্রিয়েট পেজ। এখন এই ক্রিয়েট পেজে ক্লিক করার পর আমার আইডি থেকে পেজ তৈরি হতেও পারে, নাও হতে পারে। আমরা ট্রাই করে দেখব, যদি হয় ভালো, না হলে তার কিছু করার নাই। তো এখানে ক্রিয়েট পেজে ক্লিক করলাম, এরপর একটু ওয়েট করব। না হলে এখানে লেখা থাকবে সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার, বা অনেক পেজের ক্ষেত্রে এমন লেখা থাকে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার, এমন কিছু। তো লাকিলি আমার এখানে হয়ে গেছে এটাও, আর কিছুদিন আগে করেছি, তারপরও আবার হয়ে গেছে। এরপর হচ্ছে কন্ট্যাক্টে প্রথমে হচ্ছে ওয়েবসাইট মূলত হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক। ওয়েবসাইটটা মূলত আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক। তো ল্যান্ডিং পেজের লিঙ্কটা সরাসরি না দেওয়া বেটার, যে কোনো ল্যান্ডিং পেজের লিঙ্ক শর্ট করে দিলে ভালো। তো আমি শর্ট করার জন্য কাটলিটা ব্যবহার করি, CUTTLY বা CUTT.ly, একসাথে লিখলেই হবে কাটলি। তো কাটলি এটা সার্চ করার পর এই ওয়েবসাইটটা আসছে। প্রথমে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সাইন আপে যেয়ে পর এরকম আমার কাছে ক্লাউড ভেরিফিকেশনটা আসলো। সাইন আপে যাওয়ার পর এরপরে হচ্ছে যে আমাকে একটা সাইন আপ ফর্ম দিবে, ফর্মের মধ্যে থাকবে হচ্ছে মেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই দুইটা জিনিস। হ্যাঁ, এখানে কোনো প্রবলেম হয়েছে হয়তো বা। তো যাই হোক, যেরকম মেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড বা রিপিট পাসওয়ার্ড। তো এখানে 12টা সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে, মোট 12 সংখ্যার পাসওয়ার্ড। তো 12 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে এরপর এখানেও সেম পাসওয়ার্ড দিয়ে জাস্ট রিড অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই মেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে। ওইটাতে ক্লিক করতে হবে, ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আপনি লগ ইন অপশানে যাবেন, আপনার মেইল আর আপনার সেই 12 সংখ্যার পাসওয়ার্ড, দেন হচ্ছে ক্লাউড ভেরিফিকেশনটা সাকসেস, এরপর লগ ইনে ক্লিক করে লগ ইন হবে। কাটলি এটা হচ্ছে যে কোনো বড় লিঙ্ককে শর্ট করে, ঠিক আছে। তো এখানে আমার অলরেডি কিছু লিঙ্ক শর্ট করা আছে, যেমন আমরা আইফোন 17 প্রো ম্যাক্স, ক্যাশ অ্যাপ, এই ধরনের গিফট কার্ড অফার নিয়ে করেছিলাম, তাই না। তো এটা হচ্ছে সে আইফোন 17 প্রো ম্যাক্সের একটা লিঙ্ক, ল্যান্ডিং পেজের লিঙ্ক। তো এটা হচ্ছে আমার বড় লিঙ্ক।
আর এইটা হচ্ছে আমার সেই বড় লিঙ্কের একটা ছোট ভার্সন, দুইটা সেম লিঙ্ক, তবে এটা হচ্ছে অর্ধেক। তো এই লিঙ্কটাই সবসময় মানে শর্ট লিঙ্কগুলো আমরা সবসময় আমাদের পেজ বলেন, পোস্টের লিঙ্ক বলেন, যে কোনো জায়গায় ব্যবহার করব। তো এটা কপি করলাম, করে এখানে ওয়েবসাইটের ঘরে পেস্ট করে দিলাম। এখানে একটা টিক চিহ্ন আসবে, এখানে ফোন নাম্বার দিতে হবে না, মেইল দিতে হবে না, লোকেশন দিতে পারেন। তো আচ্ছা, মেইন আইডির ক্ষেত্রে লোকেশন, তারপরে যে পেজের লোকেশন, আইডির নাম, এগুলো আমরা পাবো হচ্ছে ওয়েবসাইট যার নাম হচ্ছে ফেক নেম জেনারেটর। আমরা গুগলে গিয়ে সার্চ করলেই পাবো ফেক নেম জেনারেটর, তাহলে এই ওয়েবসাইটটা পেয়ে যাব। এখানে ঢুকবেন, ঢোকার পর এখানে আপনি কোন ধরনের নাম নিতে যাচ্ছেন, ছেলেদের নাম নাকি মেয়েদের নাম, তো যেটা ইচ্ছা আপনি নিতে পারবেন। যেহেতু আমার একটা ফিমেল ছিল, আমি ফিমেলটাই সিলেক্ট করলাম। তারপর এখানে জেনারেটর ক্লিক করলেই এখানে নাম আসবে, যেমন হচ্ছে জুলিয়া একটা নাম আসছে, তারপরে এখানে হচ্ছে লেইজেট, গার্সিকা, গার্সিয়া এমন নাম আসছে। তারপর হচ্ছে রবার্ট একটা নাম আসছে, তারপর এখানে হচ্ছে গ্রেস একটা নাম আসছে, ইলিনোর হিল এরকম একটা নাম আসছে। তো ইলিনোর নামটা সুন্দর আছে, এরকম নিতে পারবেন। তো এখানে এরপরে হচ্ছে লোকেশন, এগুলো হচ্ছে লোকেশন, এখান থেকে যে কোনো একটা লোকেশন নিতে পারেন। তো আমি চেষ্টা করব পরিচিত যে নামগুলো আছে, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, তারপর হচ্ছে ক্যালিফোর্নিয়া, হ্যাঁ, এই ধরনের যেই নামগুলো আছে সেই নাম নিতে। যেমন এটা হচ্ছে টেক্সাসের, তো আমি এই নামটা ফার্স্টে নিচ্ছি, কপি করে অ্যাড্রেসের ঘরে বসায় দিলাম, সিটির ঘরে ওটা বসায় দিচ্ছি। টেক্সাসেরটা এই যেরকম করে চলে আসবে, টেক্সাস, ক্লিক করে বসায় দিলাম। এরপর হচ্ছে পোস্ট করতে এখানে দেয়াই আছে শেষে। তো এই কয়েকটা বিষয় নিলেই হবে, পুরো অ্যাড্রেসটা নিতে হবে না। পোস্ট কোডটা বসায় দিলাম, আওয়ার্সের ক্ষেত্রে অলওয়েজ ওপেন দিয়ে দিব, তারপর নেক্সট। এখানে প্রোফাইল পিকচার দিতে বলছে, এটা চাইলে আমরা নেক্সটে যে পরও অ্যাড করতে পারবো, আমরা চাইলে এখনই অ্যাড করতে পারবো। তো আমি অলরেডি চ্যাট জিপিটির কাছ থেকে ছবি নিয়েছি। তো ছবিটা হচ্ছে এটা ক্লেইম ক্রেজ এমন একটা, তো এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। এরপর বলতেছি এই এবার একটা কভার ফটো তৈরি করে দাও। বাংলায় প্রম্পট লিখছি, বাংলায় প্রম্পট লিখে ইমেজ জেনারেট করতেছি। তো আমার এটা লিমিট শেষ হয়ে গেছে হয়তো বা, হ্যাঁ লিমিট শেষ হয়ে গেছে, এই জন্য হয়তো বা নিচ্ছে না। আমি অন্য কোথাও দেখি পসিবল হয় কি না, অ্যাকাউন্ট আছে কিনা। তো এখানে অ্যাকাউন্ট করলাম, এরপর হচ্ছে যে আমি আমার ওই ছবিটা দিব। এই
আজকে ওই আইডি থেকে বেশ কিছু ছবি জেনারেট করা হয়েছে, দ্যাটস ওয়াই আর কি আজকে এইটার লিমিট শেষ হয়ে গেছে। যেমন এখানে একটা তৈরি করলাম, তারপর এই একটা, এখানে হচ্ছে যে একটা বোধ হয় একটা, তারপর হচ্ছে যে এইখানে একটা, কটা হলো, তিনটা, চারটা ছবি তৈরি করছি, এই জন্য লিমিট শেষ হয়ে গেছে এই আইডিতে। তো যাই হোক, এখন এখানে তৈরি করে দিচ্ছে কভার ফটো। একটু ওয়েট করতে হবে, কারণ এআই দিয়ে তৈরি করলে সময় একটু বেশি লাগে। কিছু ক্ষেত্রে যদি নামের মধ্যে বা কোথাও কোনো ভুল থাকে, সেই ক্ষেত্রে আমরা এটাকে আবার চেঞ্জ করে নিব। যেমন এখানে তৈরি করে দিছে, আপাতত আমি এটাই ডাউনলোড করতেছি। এখন পেজে চলে যাব, প্রথমে হচ্ছে প্রোফাইল পিকচার দিব, গোল যেটা, এটা প্রোফাইল পিকচার, তারপর হচ্ছে কভার ফটো দিব। মোবাইলের ক্ষেত্রে একটা একটা করে আপলোড করতে হবে, তো গ্যালারিতে ডাউনলোড করে নিয়ে পরে আপলোড করিয়েন। তো এখানে ছবি অ্যাড হয়েছে, তারপর হচ্ছে প্রোফাইল পিকচার অ্যাড হয়েছে। এখন নেক্সটের আগে এখানে একটা অপশন আছে অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনটার কাজ হচ্ছে, যদি আপনি চান সাইন আপ অপশন প্রোফাইলের মধ্যে রাখার ট্রাই করতে চান তাহলে পারবেন। যেমন এইখানে ফলো অপশন আছে, মেসেজ অপশন আছে, পরবর্তীতে ফলো অপশন থাকবে আর সাইন আপ অপশন থাকবে। তো সাইন আপ অপশন অ্যাড করার জন্য অ্যাকশন বাটনটা লাগে। এটা অত ইম্পর্টেন্ট না, চাইলে কেউ দিতে পারবে, না দিলেও সমস্যা নেই। যেমন এখানে আমি ক্লিক করলাম, ট্রাইটে ক্লিক করলাম, এখানে অনেকগুলো অপশন আছে। কেউ বুক নাও, কোনো কিছু বুকিংয়ের জন্য, ডক্টর শিডিউল থেকে শুরু করে মানে অ্যাপয়েন্টমেন্ট, ডক্টর অ্যাপয়েন্টমেন্টস, উকিলের অ্যাপয়েন্টমেন্ট, অ্যাডভোকেট আর কি, সে অ্যাপয়েন্টমেন্টের জন্য হলো আপনি এই বুক নাও অপশনটা রাখতে পারেন ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে। সাইন আপ হচ্ছে ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তারপর হচ্ছে স্টার অর্ডার, এটা হচ্ছে ফুড অর্ডারের জন্য। গেট টিকিটস হচ্ছে এয়ার বাস, এগুলো টিকিটের জন্য। সেন্ড মেসেজ, সরাসরি মেসেজের জন্য হোয়াটসঅ্যাপে দেয়। কল অপশনও থাকে, ইমেল অপশন আছে, কন্ট্যাক্ট ফোন নাম্বার অপশন আছে। লার্ন মোড এমনিতে তেমন কোনো অপশন নাই, কিছু জানতে চাইলে আর কি। ওয়াচ নাও ভিডিও অপশন, যে ইউটিউব চ্যানেলের সাথে বা টিকটকের সাথে কোথাও সাথে লিঙ্ক করে দেওয়া। ভিজিট গ্রুপ, কোনো কমিউনিটি গ্রুপ থাকলে সেটা লিঙ্ক করে দেওয়া ইত্যাদি। তো আমাদের সাইন আপ হলেই হবে। তো সাইন আপে ক্লিক করার পর এখানে নেক্সট, তারপর এখানে হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক। তো আমি আপাতত শর্ট লিঙ্কটাই দিচ্ছি, এরপর সেভ। এরপরে নেক্সটে ক্লিক করব। মানে এই অপশনগুলো সব হুবহু আপনি মোবাইলে পাবেন না, কিছু পাবেন কিছু পাবেন না। তো যে অপশনগুলো পাবেন সেগুলো যেভাবে দেখাইছি এটা করে নেবেন। আর প্রোফাইল পিকচার, কভার ফটো এগুলো পরে আপনি ফেসবুকের মতো করে দিতে পারবেন। ফেসবুকে যেভাবে পার্সোনাল আইডি ছবি শেয়ার করেন ঠিক ওইভাবে শেয়ার করতে পারবেন। তারপর এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করতে বলতেছে। আমার যেহেতু বিজনেস পেজ এবং বাংলাদেশি পেজ হলে হয়তো বা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতাম, কিন্তু বাহিরের পেজ, এই জন্য আর হোয়াটসঅ্যাপ কানেক্ট করতেছি না। তো স্কিপ করে দিলাম। এরপর হচ্ছে ফ্রেন্ডস, যদি আপনার ফ্রেন্ড লিস্টে কেউ থাকে যাদেরকে ইনভাইট করতে চাচ্ছেন তাহলে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন। আমার এখানে 170+ ফ্রেন্ড আছে এই আইডিতে, তো চাইলে অল ইনভাইট দিতে পারেন। তবে এখানে বেশিরভাগ মার্কেটিং আইডি, সো ইনভাইট দিলে সবাই অ্যাকসেপ্ট করবে না, তারপর আমি দিয়ে রাখতেছি।
ওকে, ইনভাইট ফ্রেন্ড হয়ে গেছে, এরপর নেক্সট, এরপর ডান, পেজ ক্রিয়েট হয়ে গেছে। তবে পেজের ছোট ছোট কিছু সেটআপ বাকি আছে, কিছু সেটআপ মোবাইল থেকে করা যায়, কিছু করা যায় না, মোবাইল থেকে পিসি থেকে করতে হয় এরকম। তো মেইন দুইটা আর কি এখন বাকি আছে। তো প্রথমত হচ্ছে যদি আমরা পেজ ক্রিয়েট করতে যাই, নতুন পেজ আইডির ক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, ট্রাই এগেইন লেটার, মানে আপনি এখন পেজ ক্রিয়েট করতে পারবেন না। এক কথা হচ্ছে এটা, আপনাকে এখন পেজ ক্রিয়েট করতে দিচ্ছে না। এই ধরনের প্রবলেম যদি হয় তাহলে পার্সোনাল আইডি থেকে পেজ ক্রিয়েট করবেন, এছাড়া পার্সোনাল আইডিতে পেজ ক্রিয়েট করার দরকার নাই। শুধুমাত্র পার্সোনাল আইডিতে পেজ ক্রিয়েট করবেন কখন, যদি আপনার মার্কেটিং আইডি থেকে পেজ ক্রিয়েট করা না যায় তখন। ওকে, দেন করণীয় কি, এরপরে করণীয় হচ্ছে পার্সোনাল আইডি থেকে অ্যাডমিন নিয়ে আপনি আপনার মার্কেটিং আইডিকে অ্যাডমিন দিবেন। পার্সোনাল আইডি থেকে অ্যাডমিন সরিয়ে আপনি আপনার মার্কেটিং আইডিতে অ্যাডমিন দিবেন, এটা একটা বিষয়। আর ইউজার নেম যদি পসিবল হয় মোবাইল থেকে ট্রাই করবেন, আমি অপশনগুলো দেখাই দিব, যদি মোবাইল থেকে ওই অপশনটা আসে ট্রাই করবেন, না আসলে তার কিছু করার নেই। তো অপশনটা হচ্ছে এরকম যে প্রথমে হচ্ছে সেটিং অপশনে যাবেন, এখানে যেমন 3 লাইনে ক্লিক করে সেটিং পাচ্ছেন, পেজ থেকে গেলেও 3 লাইনে ক্লিক করে সেটিং পাবেন। পিসি থেকে হলে প্রোফাইলে ক্লিক করে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবেন, সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গেলে পেজ সেটআপ নামে একটা অপশন পাবেন। এখানে আমি বাম পাশ থেকে মেনু পাচ্ছি, মেনু থেকে একটু নিচে গেলে পেজ সেটআপ এই অপশনটা পাচ্ছি, এই পেজ সেটআপে ক্লিক করব। করার পর এখানে আছে নেম অপশন আছে, এখানে পেজ অ্যাক্সেস অপশন আছে। তো মূলত পেজ নেমের ক্ষেত্রে আমরা নাম চেঞ্জ করতে পারবো, ইউজার নেম চেঞ্জ করতে পারবো, আর অ্যাক্সেসের ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাডমিন দিতে পারবো, মডারেটর দিতে পারবো, অ্যাডমিন রিমুভ করতে পারবো। তো প্রথমে নেমটা অ্যাক্সেসটা দেখাচ্ছি। তো পেজ অ্যাক্সেসে ক্লিক করার পর এখানে উপরে অ্যাড নিউ নামে একটা অপশন আছে, অ্যাড নিউতে ক্লিক করলে আমরা অ্যাডমিন দিতে পারবো। নিচে যে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, এটা হচ্ছে অ্যাড নিউ, এটা মডারেটর। যারা বিজনেস করেন বা এই বিজনেসের প্ল্যান করতেছেন যে অনলাইনে ই কমার্স বিজনেস করবেন, পেজের মাধ্যমে পোস্ট করে সেল করবেন, অনেক সময় দেখা যায় যে নিজে সব মেসেজের রিপ্লাই দিতে পারছেন না, তখন একজন স্টাফ বা কয়েকজন স্টাফ রাখেন মার্কেটিংয়ের জন্য বা মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য, কাস্টমারের কাছে সেল করার জন্য। তো একজন স্টাফ, হ্যাঁ, তাকে আপনি আপনার ফুল পেজের অ্যাক্সেস তো আর দিয়ে দিবেন না। যদি ফুল পেজের অ্যাক্সেস দিয়ে দেন তখন আপনার বিজনেসটা রিস্কে থাকবে। দ্যাটস ওয়াই আপনি যে কাজটা করতে পারবেন, আপনি মডারেটর দিয়ে দিতে পারবেন। অ্যাড নিউতে ক্লিক করে এখানে হচ্ছে কিছু অ্যাক্সেস থাকবে, মেটা বিজনেস সুইট সহ কিছু কিছু অ্যাক্সেস থাকবে। নেক্সটে দিয়ে সে কী কাজ করতে পারবে সেটা মানে ফার্স্টে সিলেক্ট করে এখানে হচ্ছে যে তার কোনো একটা নাম দিয়ে বা তার প্রোফাইলের লিঙ্ক শেয়ার করে সার্চ করে দেখতে পারেন। আমার এখানে আসতেছে না, একটা আসছে, তো আমি আপাতত এটা দিলাম। এখন তাকে আমি কি কি অ্যাক্সেস দিব, মেসেজের কন্টেন্টের অ্যাক্সেস দিব, সে কন্টেন্ট পোস্ট করতে পারবে, ডিলিট করতে পারবে, এরকম কিছু। শুধুমাত্র মেসেজ আর কলের অ্যাক্সেস দিব, গ্রুপের অ্যাক্সেস দিব কিনা, অ্যাডের অ্যাক্সেস দিব কিনা, তো আমার এত কিছু দরকার নেই। আমি যদি মডারেটর রাখি বিজনেসের জন্য তাহলে আমি এই দুইটা অ্যাক্সেস দিতে পারি। কন্টেন্টেরটাও
যদি সে ক্রিয়েট করতে চায় আমি দিতে পারি। এই 3টা অ্যাক্সেস। আমি অ্যাডের অ্যাক্সেস দিচ্ছি না, কারণ এখানে বিজনেস অ্যাড, বুস্ট, ডলার, কার্ডের অ্যাক্সেস থাকবে, তো এইগুলো দিচ্ছি না। এইভাবে করে আমি গিভ অ্যাক্সেসে পাঠাতে পারি। তো এই ব্যক্তিকে আমি নর্মালি চিনি না, জাস্ট দেখানোর জন্য দিলাম। সেক্ষেত্রে আমি অ্যাক্সেসটা দিব না। নর্মালি অ্যাক্সেস দিতে গেলে গিভ অ্যাক্সেসে ক্লিক করবে, করার পর আপনার আইডির পাসওয়ার্ডটা চাইবে, যে আইডিটা আছে আইডি পাসওয়ার্ড চাইবে। পার্সোনাল আইডি পেজ হলে পার্সোনাল আইডি পাসওয়ার্ড চাইবে, বা মার্কেটিং আইডি পেজ হলে মার্কেটিং আইডি হলে মার্কেটিং আইডির পাসওয়ার্ডটা চাইবে। তো এইভাবে অ্যাড করতে পারবেন মডারেটর। একই প্রসেসে অ্যাডমিন অ্যাড করতে পারবেন। অ্যাড নিউতে ক্লিক করে নেক্সট, এখানে কোনো একটা অ্যাডমিন, হ্যাঁ, অ্যাডমিন দেওয়ার পর এখানে সে কন্টেন্ট করতে পারবে, মেসেজ, কল, কমিউনিটি, অ্যাড সব কিছু দেখতে পারবে। আপনি যদি তাকে ফুল কন্ট্রোল দিতে চান, মানে আপনি যেরকম ফুল অ্যাক্সেস পাচ্ছেন, ডিলিট করা থেকে শুরু করে সব কিছু করতে পারতেছেন, এরকম ফুল কন্ট্রোল যদি দিতে চান তাহলে এটা চালু করে দিবেন। চালু করে দিয়ে গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন। সো আপনি যখন পার্সোনাল আইডিতে পেজ ক্রিয়েট করবেন, আপনার মার্কেটিং আইডিটা সিলেক্ট করে এটা মাস্ট বি অন করে দিবেন, দিয়ে গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন। পাসওয়ার্ড, আপনার পার্সোনাল আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, মানে যে আইডি থেকে অ্যাক্সেসটা পাঠাচ্ছেন সেই আইডির পাসওয়ার্ডটা দিবেন, হয়ে যাবে। ওকে, তাহলে সে ফুল অ্যাক্সেস পাচ্ছে। আর যদি শুধু অ্যাডমিন হিসেবে থাকে আর কি, তাহলে এই অ্যাক্সেসগুলো পাবে শুধু। দেন পেজের নাম, হ্যাঁ, পেজের নাম আর ইউজার নেম। তো এখান থেকে আমি পেজ সেটআপে যাব, তখন হচ্ছে পেজ নেম অপশন পাবো, নেমে ক্লিক করব। এখানে নেম চেঞ্জ করতে চাইলে আমরা নেম চেঞ্জ করতে পারবো, তবে নাম চেঞ্জ প্রথমবার 14 দিন, পরের বার হচ্ছে 60 দিন। 60 দিনের মধ্যে আর চেঞ্জ করা যাবে না একবার চেঞ্জ করলে। তারপর হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা এখানে যে নামটা দিয়েছেন সেই রিলেটেড নাম দেওয়ার ট্রাই করবেন, যেমন আমারটা হচ্ছে ক্লেম ক্রেজ দিলাম। তো এখানে এটা অ্যাভেলেবেল হয়েছে। হ্যাঁ, এটা মোবাইল থেকে হয়তো বা ইউজার নেম অপশন থাকে না, আমি শিওর না আর কি। তো এখানে আসছে, এটা অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো আমি সেভ চেঞ্জে ক্লিক করে দেখব, করলে আমার যে আইডিটা, এই অলিভিয়া আইডির পাসওয়ার্ড চাচ্ছে। তো পাসওয়ার্ডটা সাবমিট করলাম, এরপর সাবমিটে ক্লিক করলাম, ইউজার নেম চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন চলে যাব প্রোফাইলে, মানে আইডির প্রোফাইলে, সরি পেজের প্রোফাইলে। এখানে দেখেন facebook.com/claimcraze, facebook.com/claimcraze। অথবা কেউ যদি ফেসবুকে কমেন্ট সেকশনে গিয়ে জাস্ট @claimcraze এটা লিখে, তাহলেও আমার পেজ এটা সাজেস্ট করবে, মানে আমার পেজকে মেনশন দিতে পারবে। ওকে, তো এটা হচ্ছে ইউজার নেমের একটা সুবিধা, আপনার পেজটাকে আইডেন্টিফাই করার জন্য, বা নাম লিখে সার্চ করলেও যাতে আপনার পেজটা দ্রুত পাওয়া যায়, সেই জন্য ইউজার নেমটা। এটা প্রফেশনালভাবে একটা পেজকে সেট আপ করার জন্য এই কাজগুলো করে নিতে হয়। তো যাই হোক, এটা হচ্ছে যে বিষয় পেজের। এখন কিভাবে পেজের গ্রোথ বাড়াবেন, পেজের গ্রোথ বাড়াতে হলে রেগুলার পোস্ট করতে হবে, রিলস ভিডিওতে ফোকাস দিতে হবে। তো কিভাবে রিলস ভিডিও আপলোড করবেন, কিভাবে পোস্ট করবেন, সেগুলো ইনশাল্লাহ আমি আলোচনা করব নেক্সট ক্লাসে, দ্বিতীয় পার্ট ফেসবুকের। কিন্তু এখন এই আইডিগুলোতে গ্রোথ বা অডিয়েন্স এঙ্গেজমেন্টের জন্য আইডিগুলো থেকে বিভিন্ন পোস্ট, পাবলিক পোস্টে কমেন্টস করতে পারেন। বাংলাদেশি পোস্ট সামনে আসতেছে, এগুলোকে আগে ইগনোর করতে হবে। এটার জন্য আমাকে সার্চ অপশনে গিয়ে
ইউএসএ, নিউ ইয়র্ক এগুলো সার্চ করতে হবে। সার্চ করে বিভিন্ন ধরনের গ্রুপে জয়েন হতে হবে। হ্যাঁ, এগুলো পেজ থেকে কাউকে ফলো দিতে হবে না, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে না, জাস্ট এদেরকে রিয়েক্ট দেন, রিয়েক্ট দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, এটা দেখেন ইউএসএ বাংলা কমিউনিটি, বাংলায় পোস্ট হচ্ছে, তো এগুলো তো আমাদের দরকার নেই। কিছুটা কমে যাবে, হ্যাঁ, ধীরে ধীরে। নিরপেক্ষ রিয়াকশন হচ্ছে লাইক। হ্যাঁ, ভালো লাগলে লাভ রিয়েক্ট দিবেন, না লাগলে যেমনটা যেরকম হয় ওই অনুযায়ী আর কি রিয়েক্ট দিবেন, তাইলেই হবে। তো এখানে লাইক দিয়ে দিলাম। তো তখন সোশ্যাল মিডিয়া বুঝতে পারবে আপনি কি ধরনের পোস্ট বেশি দেখেন। হ্যাঁ, তখন ধীরে ধীরে আপনার সামনে ওই পোস্টগুলো বেশি পাঠাবে। দেখেন, বলতে বলতে সুইজারল্যান্ডের পোস্ট আসছে, আমার আইপি বাংলাদেশি হলেও আমি বাইরের ছবি বা ভিডিও দেখতেছি, এই জন্য আমার কাছে এখন প্রথমে সুইজারল্যান্ডের ভিডিও আসছে। হ্যাঁ, অন্য ভিডিও আসতেছে, অ্যাড আসতেছে, কিন্তু আমাদের কাছে নর্মাল ভিডিও আসতেছে। ঢাকা, তো ঢাকার এগুলো দরকার নেই, এটা বাংলাদেশ, এগুলো বাংলাদেশি আসছে। হ্যাঁ, এটা বাহিরের, তো এগুলো বাহিরের। তো এইভাবে ধীরে ধীরে আসবে, এই যে এই চলে আসছে। রিফ্রেশ দিলাম, এখন বাংলাদেশি পোস্ট আসবে, বাহিরের পোস্ট আসবে, যে কিছুটা চেঞ্জ হয়েছে। এইভাবে আমরা আমাদের এনভায়রনমেন্টটা চেঞ্জ করব এঙ্গেজমেন্টের মাধ্যমে। দেখেন, আমরা মার্কেটিং করব, আমরা আমাদের আইডি থেকে মার্কেটিং করব, আমরা আমাদের পেজ থেকে মার্কেটিং করব, তবে আমরা আজকে কোনো মার্কেটিং পোস্ট করতেছি না। ওকে, আজকে শুধুমাত্র আমরা দেখলাম যে কিভাবে একটা আইডিকে কনভার্ট করতে হয়। প্রথমে হচ্ছে যে আইডি ক্রিয়েটের পেজটা কেমন হয়, ওইখানে কী ধরনের ইনফরমেশন দিয়ে সাবমিট করতে হয়, এটা যারা এখনও পেজ আইডি খোলেন নাই তাদের জন্য। পরবর্তীতে দেখাচ্ছি কিভাবে আইডি ইনফরমেশনগুলো চেঞ্জ করতে হয়, কনভার্ট করা, মানে হচ্ছে যে মার্কেটিং আইডি থেকে আইডিকে দেশি আইডি থেকে মার্কেটিং আইডিতে কনভার্ট করার যে বিষয়টা, কীভাবে নাম চেঞ্জ, হ্যাঁ, তারপর হচ্ছে কোন ধরনের ছবিগুলো হবে, কোন ধরনের লোকেশন, নাম কোথা থেকে আনবো, লোকেশন কোথা থেকে আনবো, ইত্যাদি বিষয়গুলো আমরা জেনেছি। তারপর পেজ ক্রিয়েট অ্যান্ড পেজ সেট আপ সম্পর্কে জেনেছি, পেজ তৈরি করতে এবং পেজ সেট আপ করতে। ওকে, তো একদম পেজ সেট আপের যে বিষয়টা একদম প্রফেশনাল ওয়েতে তৈরি করা হয়েছে, একদম ইউজার নেম থেকে শুরু করে সব কিছু। নর্মাল পেজ তো আরও বিভিন্নভাবে তৈরি করা যায়, জাস্ট পেজ তৈরি করে রাখলাম, কোনো কিছু অ্যাড করলাম না, প্রোফাইল পিকচার বা কিচ্ছু অ্যাড না করি, তাহলে তো লাভ নেই, তাই না? এগুলো ধীরে ধীরে করতে হবে, চেঞ্জ করতে হবে। মোবাইল থেকে যারা আছেন আমার মতো একসাথে তার পারবেন না, আগে পেজ ক্রিয়েট করে নেবেন, তারপর প্রোফাইলে ঢুকে অ্যাবাউট সেকশন, প্রোফাইল পিকচার, কভার ফটো এগুলো চেঞ্জ করতে হবে। তো এই বিষয়গুলোই ছিল আমাদের ফেসবুক পার্ট 1-এ। নেক্সট পার্টে ইনশাল্লাহ আমরা দেখব হচ্ছে মার্কেটিং পোস্ট কিভাবে করতে হয়, কী ধরনের টপিক নিয়ে বা কী টপিকগুলো নিয়ে কিভাবে পোস্ট করবেন, ল্যান্ডিং পেজের লিঙ্ক কোথায় কোথায় শেয়ার করবেন, এই বিষয়গুলো থাকবে। রিলস নিয়ে আলোচনা হবে, রিলস ভিডিও নিয়ে, বেসিক্যালি হচ্ছে যে কী ধরনের রিলস ভিডিও আপলোড করতে হয়, কিভাবে রিলস ভিডিও আপলোড করতে হয়, এই বিষয়গুলো দেখানো হবে ইনশাল্লাহ। আর আজকে আরেকটা বিষয় বলছিলাম যে গ্রুপ, আপনার অফারের নাম লিখে সার্চ করেও যে ধরনের গ্রুপ পান সেই গ্রুপগুলোতে জয়েন হবেন। হ্যাঁ, পাবলিক গ্রুপ অবশ্যই, বেশ কিছু হাজার
মেম্বার আছে এমন গ্রুপগুলোতেই জয়েন করবেন। ছোট ছোট গ্রুপ মেম্বার লিস্ট আসবে, মেম্বার যদি কম থাকে তাহলে দরকার নেই। যেগুলোতে মেম্বার বেশি সেই সকল গ্রুপে জয়েন হওয়ার চেষ্টা করতে হবে বেশি বেশি। গ্রুপে জয়েন হলে সেখান থেকেও মাঝে মাঝে অডিয়েন্স পাওয়া যায় এবং সে সকল গ্রুপে মার্কেটিং করে আর কি লিড জেনারেট করা যায়, বার্নিং জেনারেট করা যায়। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউএসএতে প্রমোট করা। তো ল্যান্ডিং পেজ সুন্দর হইতে হবে, মার্কেটিং সুন্দর হইতে হবে। মোটামুটি তাহলেই আপনার ক্লিক আসার পসিবিলিটি বাড়বে। সুন্দর করে সব কিছু গুছাইতে হবে। হলে কন্টেন্টের জন্য আমরা এআই ব্যবহার করব, ইমেজের জন্য আমরা এআই ব্যবহার করব, দেন কন্টেন্ট বা ছবি নিয়ে এবং এআই নিয়ে আমরা মার্কেটিং করব। তো যাই হোক, এই ছিল আমাদের টপিক। আমি রেকর্ড অফ করতেছি।